হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই যে সকালে ছেলে বেরোবে, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো ছেলে এই যে স্কুল যাবে, আয়রন করে নিচ্ছি, স্নান করতে গেছে। ছেলের এই যে টিফিন, ছেলেকে রেডিও করছি, ঘরটর ঝাঁটিয়ে ফেলেছি, স্নানও হয়ে গেছে। ছেলে স্নান করছে, আমারও স্নান হয়ে গেছে, আমিও পুজো করব। আর হচ্ছে খালি বাইকটা ঝাঁটাবো, মেঘলা করেছে, বৃষ্টিও হচ্ছিল। এই যে স্নান টান সেরে এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিব, তারপরে পুজো করব। এই যে আকাশটা পুরো মেঘলা করেছে, বৃষ্টিও হচ্ছিল সকালে। এই যে বাইকটাকেও একটু ঝাঁটিয়ে নেব। ছেলেও রেডি হচ্ছে স্কুলের জন্য। এই যে ছেলে স্নান করে এসছে, যে সব ফুল তুলে নিয়ে এসছি। ছেলে স্কুল বেরিয়ে গেল। এই যে আজকে বৃহস্পতিবার, তার জন্য আম শাখা, এই যে আম পাতা তুলে নিয়ে এসছি, দেবো। এই বাসনগুলো মেজেছি, এগুলো সব প্রসাদ দেব, জল দেব। যে আম শাখায় লাগিয়ে নেব সিঁদুর। তো যেহেতু প্রত্যেক দিন পুজো করি, সেহেতু নকুল দানাই দিই প্রসাদে, আর তো কিছুই দিই না। তো 5টা পাতা, এই যে আমাদের কৃষ্ণ ঠাকুরের একটা ঘটের মতো আছে, ওই জন্য ওখানেও একটা আম শাখা দেওয়া হয়, তার জন্য 2টো আম শাখা নিয়ে এসেছি। তো ঠাকুরকেও সিঁদুর পরিয়ে নেব, যে ঠাকুরকে যেখানে সিঁদুর পরাতে হয়। তো গণেশ ঠাকুর, তো এই নারায়ণের বউ, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, তো এদেরকে সিঁদুর দিতে হবে। যে আমাদের এই দুপাশে পেঁচা আছে, তো কাঠের পেঁচায় সিঁদুর লাগিয়ে দিচ্ছি। আর কৃষ্ণ, তো নিজের কপালেও একটু সিঁদুর লাগিয়ে নেব, শাখা নোয়াতে লাগিয়ে নিলাম। তো ফুল দিয়ে পুজো সেরেছি, লক্ষ্মীর দেবীর বইটা একটু পড়ব। এই যে ফুল দিয়ে পুজো দিয়েছি, প্রদীপ লাগিয়ে নিয়েছি, ধূপ। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস। মলয় পর্বেতে বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। এই যে ধামের বাবাকেও পুজো সেরে নিলাম। এই যে তোমাদের দাদাকে চা দেবো, আমাদের ভাসুরের ছেলে যে ভিডিও কলে কথা বলছে আমেরিকা থেকে, আজকে কলেজ আছে ওর। এই যে তোমাদের দাদাকে চা দেবো একটু। ছাঁকনির উপরে আমি একটু চায়ের পাতা নিয়ে নিয়েছি, তো চায়ের পাতাটাকে ফোটাই না, চায়ের পাতাটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি। এরকম করে বন্ধুরা নিয়ে খাও, খুব সুন্দর লাগবে। যে রান্না করব, চলে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, মাছটা খাই, আর সয়াবিন আলুর তরকারি করব। এই যে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। খেতে বসিয়েছি ছোলার ডাল, যে ঢেঁড়সের চচ্চড়ি করব। এই যে সর্ষে বেটে নিয়েছি, এই যে আলুও সেদ্ধ করে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। 2 রকমের টক করে নিয়েছি, এটা তেঁতুল টক, এটা হচ্ছে লেবু টক করেছি। আমার ছেলে তো তেঁতুল টক খাবে না, তবে তার পাপার আর তারপরে আমার ছেলের করে লেবু টক করেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে গরম হয়ে গেছে, তো পেঁয়াজ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এটা হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি করব, অল্পই লবণ লাগবে, শুধু ঢ্যাঁড়স। পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে, এই সর্ষে বাটা দিয়ে দিলাম। এতে লঙ্কাও বেটে দিয়েছি, শুকনো কাঁচা লঙ্কা দুটোই, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সর্ষে বাটাটা অল্প বেশি হয়ে গেছে, রেখে দিলাম। কষানো হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দিয়ে দিব, এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ঢাকিয়ে দিব, গ্যাসটাকে সিম করে দিব। যে ঢাকিয়ে দিলাম, হতে দিব। এই যে ছোলার ডালও হয়ে গেল, এখানে ভাত হচ্ছে। যে সয়াবিন আলুর তরকারি হবে, তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে যেতে রসুন দিয়ে দিয়েছি, তারপরে দিলাম পেঁয়াজ আর আদা থেঁতো করে নিয়েছি। পেঁয়াজটা থেঁতো করে নিয়ে কুচিয়েছি, আর আদাটা থেঁতো করে নিয়েছি। সয়াবিনটা ভেজে নিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম,
আমি চলে এসেছি, তোমাদের দাদা স্নান করতে গেছে, খাবে। যে ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছি, সয়াবিন আলুর তরকারি, যে মাছের হচ্ছে লেবু টক করেছি। এই যে তোমাদের দাদা খেতে বসে পড়েছে। এই যে ছেলে স্কুল থেকে আসছে, তোমাদের দাদা নিয়ে আসছে, এই যে আসছে। কি বলছে তোর বাবা? ছেলেকে খেতে দিব, থালাটা ধুয়ে নিচ্ছি, ড্রেস চেঞ্জ করে এসছে। এই গামলায় জল আছে, এইটা দিয়ে পা ধো। এই যে স্কুল থেকে এলে জোর খিদে পেয়ে যায়, একদম কোনো কথা বলে না। এই যে সন্ধ্যেবেলা একটু টিফিন বানিয়েছি, সিঙ্গাড়াটা অবশ্য কিনেছি, বাড়ির পাশ দিয়ে গেছিলো। আর ছোলার ডাল, রুটি করেছি গরম গরম, ছেলেকে খেতে দিব, পড়ছে সন্ধ্যেবেলা এটা। এই যে ছেলে খেতে এসছে, এনে দিলে একটু চা বানাবো, সেই রুটিটা দিয়ে খা। এই যে তোমাদের দাদা আর আমার ছেলে করে এই যে ওটস আর সুজি খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।